চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনারকান্দি গ্রামে মসজিদ ও এলাকার চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রেখেছে একটি পক্ষ। এ নিয়ে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই গ্রামের শত শত নারী পুরুষ। মানববন্ধনে এলাকাবাসী বলেন, সোনারকান্দি জামে মসজিদে ওই এলাকার যাতায়াতের পথ অবরুদ্ধ করেছে ফারুক আহমেদ ও তার ভাই সিরাজুল ইসলাম গং। এই ঘটনা নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ, দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের এক পর্যায়ে ওই পরিবারটিকে সমাজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তারা তাদের ভুল স্বীকার করেন এবং চলাচলের পথ দিবেন বলে সমাজবাসীর কাছে প্রতিজ্ঞা করেন, কিন্তু পরবর্তীতে তারা আর যাতায়াতের পথ দেননি। এ নিয়ে কথা কাটাকাটি হলে সোনারকান্দি গ্রামের আলী আজম সরকার, মুকশেদ আলী দেওয়ান, কালামিয়া সরকার, শহীদুল্লাহ খান ও ইসমাইল দেওয়ানের বিরুদ্ধে আদালতে গত 9 ডিসেম্বর মামলা দায়ের করেন ফারুক আহমেদ। এ সময় মানববন্ধনকারীরা বলেন, ফারুক গ্রামে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। বিগত 2016 সালেও তার মেয়ে ডাকাতি সাজিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। পরবর্তীতে 2023 সালে ওই মামলা খারিজ হয়ে যায়। ভুয়া ওয়ারেন্ট তৈরি করেও মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করেছে তারা। এইভাবে গ্রামের নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা গ্রামবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। এটা ক্ষমার দৃষ্টিতে দেখবো। যাই হোক, এটা তো গাছ কাটানোর জন্য গাছটি কাটতে দিতে বলেন, সুস্থ সুন্দরভাবে যাতে বিচারটা হয়। আমি মসজিদের একজন সেক্রেটারি বর্তমান, আমাদের সোনারকান্দি জামে মসজিদের। বিশেষ করে গত 1-1.5 বছর আগে আমাদের মসজিদের এই রাস্তা নিয়ে, যেহেতু আপনার সাংবাদিক সাহেব আমরা দেখছেন, এখানে 1 ফিট এখন খোলা আছে। আমাদের একবার পরিবারের মামলা করা হয়েছে। ভিকটিম আমরা গ্রামের সবাই, আমাদের নামে মামলা, যে অন্ততপক্ষে আমাদের মসজিদে যাওয়ার জন্য, আমাদের মসজিদে আমাদের গ্রামবাসী ময়মুরব্বী যারা জীবিত আছেন ওনারা যাতে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে, মসজিদে যাওয়া আসা করতে পারে। পিছনে আরো কয়েকটা বাড়ি আছে, মহল্লা আছে, ওনারা যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, এই দাবি করার জন্য। আর বিশেষ করে যে মিথ্যা মামলাটা করা হয়েছে, এই মামলাটা যাতে উনি প্রত্যাহার করে নেয় এবং রাস্তাটা আমাদের সর্বসাধারণের জন্য সুযোগ করে দেয়, এই কারণে আমরা